বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, দেশের ভিতরে বাইরে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি চিকেন রান্না করতেছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমি এখন তেলগুলো গরম হয়েছে, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। খুবই অল্প পরিমাণে মশলা দিয়ে আমি খুবই অল্প পরিমাণে উপকরণ দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করি। সব দিক দিয়ে গুণমান যেন ঠিক থাকে, স্বাদটা যেন ঠিক থাকে, সব কিছু যেন ঠিক থাকে। আমি এখানে দিয়ে দিচ্ছি টেবিল চামচের মতো 1 চামচ জিরা আর ধনের গুঁড়া, তারপরে স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি, মরিচটা দিচ্ছি পরিমাণ মতো, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি কষাবো। গরম মশলাটা পরে দিচ্ছি আমি। আচ্ছা, আদা রসুন বাটা টেবিল চামচ 1 চামচ আমি দিয়ে দিলাম। এই যে টেবিল চামচ 1 চামচ দিয়ে দিলে হবে। আমি 4 পিস মাংসের জন্য, আমি চিকেন 4 পিস চিকেনের জন্য এগুলো দিলাম। আপনারা কম বেশি স্কিপ করতে পারেন, সেটা আপনাদের উপরে ডিপেন্ড করে। আমি আমার মতো করে দিয়েছি। মশলাগুলো কষানো হয়ে গেছে, আমি এখন গরম মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে এগুলো মেজবানি মশলা আমি করে রাখি, অনেক পদের মশলা আমি করে রাখি। এই যে সামান্য পরিমাণে দিলে হয়ে যাবে। এখানে ইন্ডিয়ানি মরিচটাও আমি দিই, ব্যবহার করি। এই যে অনেক ধরনের আমি মশলা ব্যবহার করি, তৈরি করি। তারপরে শিলপাটাইও বাটি, আপনাদেরকে কতবার বলবো। আর সবগুলা আমি মশলা আবার কল করে চুড়ে ফেলি, বড় মেশিনে চুড়ে ফেলি। এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ। আপনারা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নতুন নতুন শীতকালীন রেসিপি পাওয়ার জন্য, ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন। আজ পর্যন্ত আল্লাহ হাফেজ।